রহমানের মেসেজগুলো জনগণ পৌঁছে দিন। এখন মাজা ধোয়া আমি বিএনপির নেতা এন করেঙ্গা তেন করেঙ্গা, জনগণ নেতাকে এখন আগের মতো সেই জায়গায় দেখতে চায় না। জনগণের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে। জনগণকে নেতাকে জনগণের কাছে যেতে হবে, জনগণ নেতার কাছে আসবে না। এসেছে আপনাদের কাছে আপনাদের সন্তান হয়ে। হয়তো কেউ আমাকে চেনেন, কেউ আমাকে চেনেন। আমার রাজনীতির বয়স 31 বছর। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একেবারে তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব আমার বাড়ি নওগাঁ। আমি আপনাদের সন্তান মুরব্বী যারা আছেন সবাইকে বলবেন, নেতা আর কাছে যাবে, জনগণের কাছে যাবে, কোন জনগণ নেতার কাছে যাবে না। জনগণের কাছে নেতাকে আসতেই হবে। হচ্ছে জিয়া রহমানের রাজনীতি, মাঠে হাঁটতেই হবে। আপনি নেতা হয়েছেন, জনগণ ভোটের মাধ্যমে আপনার ব্যবহারের জবাব দেবে। নীতি এখন যারা সংস্কার বলছেন, তাদের 5 আগস্টের পূর্বেই ফেসিবাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান 2023 সালের 13 জুলাই জাতির সামনে রাষ্ট্র সংস্কার নীতির 31 দফা উপস্থাপন করেছেন। আমরা ভাটি অঞ্চলের মানুষের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কি করবেন সেটা 31 দফার লিফলেটের মধ্যে বলা হয়েছে। আমরা এলাকার সবাই কৃষিজীবী মানুষ, সবাই একটু হাত তুলে দেখান। আমরা কি কৃষিজীবী মানুষ? আমরা কৃষিজীবী মানুষ, আমরা শ্রমজীবী মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের এলাকার মা বোনদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। নারীদের ক্ষমতায়ন, নারীদের শিক্ষার ব্যাপারে কথা বলেছেন। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, এই লিফলেট গুলো আপনারা পড়বেন এবং পরিবারের সদস্যদের কাছে গিয়ে বলবেন। প্রথম যে বক্তব্যটি দিয়েছেন 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে 31 দফা রাষ্ট্র সংস্কার নীতি ঘোষণা করেছেন। প্রথম কি? জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা। এই 17 বছর কি জনগণের কোন গণতান্ত্রিক অধিকার ছিল? একটু হাত তুলে দেখান, ছিল? আমরা কি ভোট কেন্দ্রে যেতে পেরেছি? আমরা কি কথা বলতে পেরেছি? আমরা কথা বলতে পারি নাই। এই জন্য জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা তিনি বলেছেন। তারপরে সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা, রেইনবো নেশন ও দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।